আসসালামু আলাইকুম। নলেজ টিভি নাইম চ্যানেলের পক্ষ থেকে জানাই আপনাদের স্বাগতম। আজকে আমরা জানবো রাষ্ট্রবিজ্ঞান কাকে বলে, রাষ্ট্রবিজ্ঞান সম্পর্কে, রাষ্ট্রবিজ্ঞানের প্রকৃতি, রাষ্ট্রবিজ্ঞানের পরিধি। বর্তমান সময়ে রাষ্ট্রবিজ্ঞানের পরিধি প্রসারিত। রাষ্ট্রবিজ্ঞান অধ্যয়নের পদ্ধতি। সাধারণত রাষ্ট্রবিজ্ঞান বলতে সে বিষয়টিকে বোঝায় যা সমাজবদ্ধ মানুষের রাজনৈতিক বা রাষ্ট্রনৈতিক বিষয় নিয়ে আলোচনা করে। তবে রাষ্ট্রের পরিধি বৃদ্ধি পাওয়ায় রাষ্ট্রবিজ্ঞানের সংজ্ঞায়ও পরিবর্তন এসেছে। রাষ্ট্রবিজ্ঞান শব্দটির ইংরেজি প্রতিশব্দ হল পলিটিক্যাল সায়েন্স। এটি এসেছে গ্রিক শব্দ পলিস থেকে, যার অর্থ নগর। প্রাচীন গ্রিস ও রোমে প্রতিটি নগরকে একটি রাষ্ট্র হিসেবে গণ্য করা হতো। তাই আমরা বলতে পারি নগর রাষ্ট্র বা রাষ্ট্র সম্পর্কে যে বিজ্ঞান আলোচনা করে তাই রাষ্ট্রবিজ্ঞান। সামাজিক বিজ্ঞানের একটি অন্যতম শাখা হলো রাষ্ট্রবিজ্ঞান। বিশ্বের আর্থসামাজিক রাজনৈতিক ব্যবস্থার মধ্য দিয়ে দ্রুত পরিবর্তনশীলতা ও অগ্রগতি রাষ্ট্রবিজ্ঞানের প্রকৃতিতে প্রভাব ফেলছে। রাষ্ট্র যেমন বিভিন্ন ঐতিহাসিক বিবর্তনের মধ্য দিয়ে বিভিন্ন রূপ ধারণ করেছে, তেমনি রাষ্ট্রবিজ্ঞানের প্রকৃতিতেও সূচিত হয়েছে নানাবিধ পরিবর্তন। এর ফলে রাষ্ট্রবিজ্ঞানের প্রকৃতি নির্ণয় করা কঠিন হয়ে দাঁড়িয়েছে। রাষ্ট্রবিজ্ঞানের পরিধি বা বিষয়বস্তু বা সীমানা নির্ধারণ খুবই কষ্টসাধ্য ব্যাপার। রাষ্ট্রবিজ্ঞানের আলোচ্য বিষয়বস্তু স্থির নয়, পরিবর্তনশীল। প্রকৃতপক্ষে রাষ্ট্রবিজ্ঞানের আলোচনা ক্ষেত্রে সীমানা অভিমাত্রায় ব্যাপক। রাষ্ট্রবিজ্ঞানের কোনো সঠিক এবং সুনির্দিষ্ট সীমানা নির্ধারণ করা সম্ভব নয়। জাতীয় ও আন্তর্জাতিক প্রেক্ষাপট পরিবর্তনের সাথে সাথে রাষ্ট্রবিজ্ঞানের পরিধিও সম্প্রসারিত হচ্ছে। কেননা বর্তমান বিশ্বে মানুষের রাজনৈতিক জীবনের সমস্যা জটিল থেকে জটিলতর আকার ধারণ করছে। ফলে বর্তমান সময়ে রাষ্ট্রবিজ্ঞানের আলোচ্য সূচিকে সুনির্দিষ্ট সীমানা বা গণ্ডির মধ্যে আবদ্ধ করে রাখা সম্ভব হচ্ছে না। রাষ্ট্রবিজ্ঞানের পরিধিও পরিবর্তনশীল বিশ্বের সাথে সামঞ্জস্য রেখে প্রসারিত হচ্ছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তী সময় থেকে রাষ্ট্রবিজ্ঞান অধ্যয়নের পদ্ধতি সম্পর্কে রাষ্ট্রবিজ্ঞানীদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা সৃষ্টি হয়। এর ফলে রাষ্ট্রবিজ্ঞান অধ্যয়নের পদ্ধতিতে অনেকটা পরিবর্তন সূচিত হয়। রাষ্ট্রবিজ্ঞান অধ্যয়নের আধুনিক পদ্ধতিতে নতুন নতুন ধারণা উদ্ভব হয়।